সামনে আমার সাংবাদিক বক্তব্য শুরুতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মাঘে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই আয়াতটি পরিমাণ তেলাওয়াত করেছি। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে এবং তোমাদের পরবর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। একটি কথা যে তাকওয়াপূর্ণ সমাজ যদি প্রতিষ্ঠিত হয় এবং তাকওয়াপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হলে এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাকওয়াপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হলে এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তাকওয়াপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হলে এই সমাজে আর দুর্বৃত্ত পরায়ণ থাকবে না, দুর্নীতি থাকবে না। তাকওয়াপূর্ণ সমাজ প্রতিষ্ঠিত হলে এই জগৎ পাথরের মতো যে সরকার ছিল, আমাদের জামাতের নেতা বলেছেন দুপুরের খাবার খাইতে পারে নাই। আমি বলবো শুধু তাই নয়, বায়তুল মুকাররম মসজিদ, প্রধান মসজিদের ইমামকে খুঁজে পাওয়া যায়নি। এটা ছোট্ট কথা, ইমামকেই খুঁজে পাওয়া যায়নি। তারা বায়তুল মুকাররম সহ সমস্ত কিছুকে তারা প্রতিহত করার চেষ্টা করেছিল। এই জন্য বলছি জলে এবং স্থলে যে বিশৃঙ্খলা বিরাজমান, মানুষ তাহা নিজ হাতেই অর্জন করেছে। এই স্বৈরাচারী সরকার তারা নিজ হাতেই অর্জন করেছিল বলেই আজকে কিভাবে তারা ভারতে পালিয়ে গিয়েছে। তারা শুধু এই সরকার নয়, সরকারের সবাই আজকে দেশ এবং বিদেশে তারা পালিয়ে বেড়াচ্ছে, ইঁদুরের মতো তারা পালিয়ে বেড়াচ্ছে। এই কারণে তারা তারা নিজ হাতেই অর্জন করেছে। আমি আজকে ইসলামকে অত্যন্ত একটি সুন্দর এবং এত সাংবাদিকরা এখানে হয়েছে, আমি সবাইকে নির্দেশ করতে পারছি না। এখানে নুরুল ইসলাম ভাই আছেন, আমাদের বাংলাদেশ সরকারের সভাপতি আছেন, আমাদের দৈনিক আপনার যুগান্তরের আছেন, আমি কার কথা বলবো, এটিএন বাংলা আছেন, মৌসুফ ভাই আছেন, আপনারা অনেক মানে ব্রিলিয়ান্ট তরুণ সাংবাদিকরা আছেন। সবাইকে এই ধরনের একটি আয়োজনে সম্পৃক্ত হওয়ার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে, যেহেতু এখানে ভাই আছেন, উনি কথা বলবেন, আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।